ছাত্র জনতার অভ্যুত্থানে গত বছরের 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর দেশের রাজনৈতিক অঙ্গনে পরিবর্তন এসেছে। পট পরিবর্তনের পর দায়িত্ব নেওয়া অন্তর্বর্তী সরকারের ঘোষণা অনুযায়ী আগামী বছরের ফেব্রুয়ারির প্রথমার্ধে দেশে অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। ইতিমধ্যেই নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করেছে নির্বাচন কমিশন ইসি। ফলে দেশে এখন নির্বাচনী হাওয়া বইছে। এমন প্রেক্ষাপটে দেশের রাজনৈতিক দলগুলো ভোটের মাঠে লড়াইয়ে নিজেরা প্রস্তুতি নিচ্ছে। তার ধারাবাহিকতায় চরমোনাই পীরের দল ইসলামী আন্দোলন বাংলাদেশেও এই নির্বাচনে অংশ নিতে প্রস্তুতি শুরু করেছে। দলটির আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিমের সঙ্গে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, পিআর, বিচার সংস্কার, ইসলামী রাজনীতি, এক বাক্সে ইসলামপন্থীদের ভোট, জামাতের সঙ্গে জোট নিয়ে কথা বলেছে যুগান্তর। তার সাক্ষাৎকারটি নিয়েছেন তোফায়েল গাজী। সাক্ষাৎকারের নির্বাচনের জোটে জামায়াতে ইসলামীকে বাদ দিয়ে নয়, তাদের নিয়েই ইসলামী দলগুলোর মধ্যে একটা বৃহত্তর জোট হতে পারে এমন ইঙ্গিত দিয়েছেন চরমোনাই পীর। চরমোনাই পীরের কাছে প্রশ্ন ছিল, ইসলামী দলগুলোর আলোচিত একটি জোট নিয়ে নানা কথা শোনা যাচ্ছে, তা আলোর মুখ দেখবে তো? জবাবে মোহাম্মদ রেজাউল করিম বলেন, ইনশাআল্লাহ ইসলামী দলগুলোর এক বাক্স নীতি আলোর মুখ দেখবে। জামাতকে সঙ্গে নিয়ে ভোটের জোটে অধিকাংশ ইসলামী দলের অমত বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, এটি সত্য নয়। অধিকাংশ ইসলামী দলই জামাতকে সঙ্গে নিয়েই বৃহত্তর নির্বাচনী সমঝোতায় একমত। সেভাবে বৈঠক ও আলোচনা চলছে। আর আমাদের দল ছাড়া অন্য অনেক ইসলামী দল আগে দীর্ঘদিন জামাত ইসলামের সঙ্গে জোটবদ্ধ রাজনীতি করেছে। চরমোনাই পীরের কাছে জানতে চাওয়া হয়, জামাতকে বাদ দিয়ে অন্য সব ইসলামী দল মিলে আপনার নেতৃত্বে অন্য একটি জোটের আলোচনা শোনা যাচ্ছে, আপনারা বেশ কিছু বৈঠকও করেছেন, আসলে বিষয়টি কি? জবাবে তিনি বলেন, জামাত ইসলামীকে বাদ দিয়ে নয়, এক বাক্সে ভোট দেওয়ার পরিকল্পনায় কয়েকটি ইসলামী দল মিলে একটি সমন্বয় কমিটি করা হয়েছিল, যেটি বৃহত্তর নির্বাচনী সমঝোতার একটা অংশ। এ পর্যায়ে চরমোনাই পীরের কাছে আরও জানতে চাওয়া হয় যে জামাতের সঙ্গে জোটের আলোচনা এলেই আপনারা বিশ্বাস ও আদর্শের জায়গা সামনে নিয়ে আসেন। শোনা যাচ্ছে এই একটি কারণেই অতীতের সম্ভাবনাময় বহু জোট অঙ্কুরে বিনাশ হয়েছে। এ কথা সত্যতার কতটুকু? জবাবে মোহাম্মদ রেজাউল করিম বলেন, আমরা আধ্যাত্মিকতা ও রাজনীতিকে একত্রে নিয়ে মুজাদ্দিদি পন্থায় সমাজ ও শাসনতন্ত্র পরিবর্তনের লক্ষ্যে কাজ করি। জামাত ইসলামের পথ চিন্তাগতভাবে ভিন্ন রকম। জামাত ইসলামের রাজনৈতিক কৌশলের সঙ্গে আমাদের মতপার্থক্য রয়েছে। এই ভিন্নতা নিয়েও অতীতের রাজনৈতিক ইতিহাসে বহু ঐক্য ও সমঝোতা হয়েছে। জোট বিনাশ হয়েছে বলে কথা শোনা যাচ্ছে, যা ভুল। আপনারা তো 2001 সালে জাতীয় পার্টির সঙ্গে ইসলামী জাতীয় ঐক্য ফ্রন্ট নামের এক জোটে ছিলেন। জাতীয় পার্টির সঙ্গে কি আপনাদের আদর্শের মিল রয়েছে? এমন প্রশ্ন উত্তরে চরমোনাই পীর বলেন, সে জোট ছিল স্পষ্টভাবে ঘোষিত একটি নির্বাচনী জোট। এর সঙ্গে আদর্শের কোনো সম্পর্ক নেই। আদর্শিক জোট ও নির্বাচনী জোট বা সমঝোতার মধ্যে পার্থক্য বুঝতে হবে।